সেটা নোট রাখেন, ঠিক আছে? এদেরকে যে ইন্টারেস্ট, হবি ইত্যাদি এগুলো কি এটা সম্পর্কে রিসার্চ করে ক্লিয়ার আইডিয়া বের করতে বলবেন। পরীক্ষার মধ্যে এটা রাখবেন, ইনক্লুড করবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো দেখা গেল যে কি নিয়ে কথা বলছিলাম না, সরি লাস্টে কি কথা বলছিলাম? স্কিল নিয়ে কথা বলছিলাম। না, লাস্টের কথাটা কি বললাম? ভাই ওটা যে জিজ্ঞাসা করে ইন্টারেস্ট, হ্যাঁ যেটা হবে স্যার। যে হ্যাঁ বুঝতে পেরেছি, যে আপনি ছবি আঁকতে পছন্দ করেন, এটার সাথে সেলসের সম্পর্ক কি, এই জিনিসটাকে আপনি কি বলবেন, ঠিক আছে? এই জিনিসটা আসলে তেমন দূর দূরান্তেও তেমন কোনো মিল নাই, কিন্তু বললে আসলে বলতে পারাই উচিত। আপনার দেখবে ভাইবা বোর্ডের লোকজন, আপনি দেখবে উপস্থিত বুদ্ধি কতটুকু। আপনি এটাকে বলবেন যে স্যার ছবি আঁকা আসলে বেশ শিল্পিত একটা বিষয়, আমি মনে করি সেলসও যথেষ্ট একটা শিল্পিত বিষয়। তো সুতরাং আমার যে ছবি আঁকার মতো মানে মন মানসিকতা আছে, সৌন্দর্যের বোধ আছে, সুতরাং আমি আসলে একটা প্রোডাক্টের মধ্যে কি সৌন্দর্য আছে সেটা একটা কাস্টমারের কাছে এটা সুন্দর করে ডিসক্রিপশন দিতে পারবো, সুন্দর করে বর্ণনা করতে পারবো, ডিসক্রাইব করতে পারবো। এক, দ্বিতীয় কথা হচ্ছে ছবি আঁকলে স্যার অনেক ডিটেইলের দিকে খেয়াল রাখা লাগে, তার মানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তুলে নিয়ে আসতে হয় ছবির মধ্যে। তো সুতরাং একটা প্রোডাক্টের বা মার্কেটিং এর ক্ষেত্রে এই যে ডিটেইল বিষয়গুলো, এই বিষয়গুলো তুলে নিয়ে আমি কাস্টমারের ডিটেইল নিয়ে কাজ করতে পারবো এবং কাস্টমারের আমি সমস্ত প্রশ্নে আনসার করতে পারবো। উত্তরটা কি হয়েছে কিনা? জি স্যার। ঠিক আছে, এখন এটাই হচ্ছে ব্যাপার যে আপনার উপস্থিত বুদ্ধি কতটুকু কাজ করবে। মিল না থাকলেও মিল বের করে ফেলতে হবে, ঠিক আছে? ওই মুহূর্তে একটা উত্তর, সুন্দর একটা উত্তর তৈরি করে ঝট করে দিয়ে ফেলতে হবে। আচ্ছা, তাহলে আমার কি হলো, এরপরে আমি যদি কোনো আলাদা স্কিল থাকে, আমার যদি কোনো ইন্টারেস্ট থাকে, হবি থাকে ইত্যাদি, এই জিনিসগুলো দিব। এরপরে দিব আমি কি, পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন কি, এটা আসলে আমাকে মানে লোকেট করার জন্য, আমাকে খুঁজে বের করার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটা একটা মোটামুটি ধরেন আইনি প্রক্রিয়া, যে আপনার নাম, বাবার নাম, মার নাম ইত্যাদি এই জিনিসগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে, তারপর বাসার অ্যাড্রেস ইত্যাদি এই জিনিসগুলো দেয়া। অনেক সময় অনেক প্রতিষ্ঠানে আপনি ম্যারিড না সিঙ্গেল এই জিনিসগুলো জানার প্রয়োজন হয়, কিছু প্রতিষ্ঠান উচ্চতাও জানার প্রয়োজন হয়, সবগুলোতে না। তারপরে এগুলো কমনলি সবাই দিয়ে দেয়। অনেকে আছে গায়ের রং পর্যন্ত লেখে, গায়ের রং লেখার দরকার নেই, আপনার ফর্সা না কালো। অনেক সময় অনেক প্রতিষ্ঠানে ফর্মই থাকে আলাদা, সেখানে লেখা থাকে যে গায়ের রং কি। এগুলো আসলে সবই আইডেন্টিফাই করার জন্য, কেননা কোনো চাকরিরত অবস্থা কোনো যদি কারো এমপ্লয়ের দুর্ঘটনা ঘটে, তাহলে সেটা দায় দায়িত্ব মোটামুটি প্রতিষ্ঠানেরই বর্তায়, এটা তাকে যাতে সহজে আইডেন্টিফাই করা যায়, কোনো স্পেশাল মার্ক আছে কিনা, স্পেশাল চিহ্ন আছে কিনা, তার কোনো এই ধরনের জিনিসগুলো সাধারণত ইয়ের মধ্যে থাকে, সিভির মধ্যে থাকে। তো সুতরাং এই এই জিনিসগুলো যদি ফর্মে থাকে তাহলে দিয়ে দিবেন। নিজের সিভির মধ্যে সাধারণত গায়ের রং, স্পেশাল মার্ক ইত্যাদি এই জিনিসগুলো উল্লেখ করার দরকার নেই। ডেট অফ বার্থ এইটা উল্লেখ করবেন, বাবা মায়ের নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল। আর ইমেল সাধারণত একটা ভদ্রস্থ ইমেল তৈরি করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে ওই যে দুষ্টু ছেলে রাকিব এই টাইপের না, ঠিক আছে? সুন্দর নিজের নাম দিয়ে সুন্দর করে একটা নাম, ডিজিট টিজিট মিলে সুন্দর একটা হলে গিয়ে ইমেল করবেন। জিমেল অবশ্যই যেন সবার থাকে, জিমেলটা সাধারণত সব জায়গায় বেশি কাজে লাগে। এবং এই জিমেলটাকেই কন্টিনিউ করার চেষ্টা, এখন থেকে এই জিমেলটাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন সারা জীবন, ঠিক আছে? যেন এইটার মধ্যে আপনি সমস্ত কমিউনিকেশন, তাতে হবে কি আপনার ফিউচার লাইফে অনেক পিছনের জিনিস খুঁজলেও দেখা গেল যে পেয়ে যাবে এইসব জায়গা থেকে। কেউ একজন হাত তুলছিলেন, এটা কি ভুল করে তুলছিলেন না ঠিক করে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে স্কিল আমাদের যে আমরা যে এখান থেকে কমিউনিকেশন স্কিলটা বৃদ্ধি করলাম, এটা কি এখানে যুক্ত করতে পারি? হ্যাঁ, যুক্ত করতে পারবেন। এখানে যে যে স্কিলগুলো আমরা শিখেছি, ওই স্কিলগুলোকে এখানে আমরা